হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস একাডেমি 30। আমরা যে পুলিশ পরীক্ষাকে টার্গেট করে আমরা যে রিজনিংয়ের প্র্যাকটিস সেট আমরা শুরু করেছিলাম বা দুরন্ত যে প্র্যাকটিস সেট আমরা শুরু করেছিলাম, তার একটাই উদ্দেশ্য কম সময়ে বেশি প্রশ্ন অ্যাটেন্ড করা। ক্লিয়ার? আমরা সকলেই জানি যে 85খানা কোশ্চেন থাকবে, 60 মিনিট টাইম থাকবে। ক্লিয়ার? তো এই যে 60 মিনিট টাইমের ভিতরে আমাদের 25টা কিন্তু রিজনিং থাকবে। এটা সবসময় মাথায় রাখবে। রিজনিংয়ে আমাদের এই সেটের একটাই উদ্দেশ্য যে কিভাবে আমরা টাইমটাকে ম্যানেজমেন্ট করে আমরা খুব কম টাইমের ভিতরে যাতে রিজনিংটা আমরা কমপ্লিট করে নিতে পারি, আর ম্যাথে যাতে আমরা ভালোভাবে আমরা টাইম দিতে পারি। ক্লিয়ার? তো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, আর কম সময়ে বেশি কোশ্চেন আমরা অ্যাটেন্ড করা। তো চলো দেখো, টার্গেট হচ্ছে ডাব্লিউপি, কেপি, রিজনিংয়ের যেটা দুরন্ত প্র্যাকটিস সেট আমাদের শুরু করেছিলাম, সেটারই আজকে 7 নম্বর ক্লাসে এসে আমরা পৌঁছে গেছি। আমাদের মূলত প্র্যাকটিস সেটগুলো ডাব্লিউপি কনস্টেবলকে টার্গেট করেই আমাদের কিন্তু বানানো। ক্লিয়ার? যে ডাব্লিউপি পুলিশকে টার্গেট করে আমাদের কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো বানানো। ক্লিয়ার? তো এখন যে ভ্যাকান্সিগুলো আমাদের রিক্রুটমেন্ট চলছে, যে কেপি কনস্টেবল এসআই, ডাব্লিউপি কনস্টেবল এসআই, ডাব্লিউপি এসআই, জেল পুলিশ, তারপর আপকামিং যে সকল ভ্যাকান্সি বেরোতে চলেছে সেই সকল ভ্যাকান্সির কিন্তু ফুলফিল টার্গেট করতে চলেছে আমাদের যে রিজনিংয়ের প্র্যাকটিস সেট। কেউ যদি প্র্যাকটিস করতে থাকে সে পরীক্ষায় গিয়েই বুঝতে পারবে এই প্র্যাকটিস সেটের কত জোর। ক্লিয়ার? তো চলো প্রথম কোশ্চেনে দেখো, 1 নম্বর কোশ্চেনে আমরা চলে এসেছি। আমরা খুব কম টাইমের ভিতরে আমরা প্রতিটা কোশ্চেন আমরা করে নেব। ক্লিয়ার? তো দেখো 1 নম্বর কোশ্চেনে যেটা আছে, আর তোমরা লাইক আর সাবস্ক্রাইব কেন করছো না আমি তো নিজেই বুঝতে পারছি না। ক্লাস যদি ভালো না লাগে কিংবা কোশ্চেন যদি তোমাদের পছন্দ না হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর যদি তোমাদের ভালো লাগে বা কোশ্চেনগুলো তোমাদের মনে হয় যে এগুলো পরীক্ষায় আসার মতন, তাহলে তো অবশ্যই একটা লাইক তো হতেই পারে বা লাইক করতেই পারো। লাইক করতে কোনো রকম টাকা পয়সা খরচা হয় না বা টাকা পয়সা লাগেও না। ক্লিয়ার? তো সেটা তোমাদের মন মতো, যেটা ভালো বুঝবে। তো চলো 1 নম্বর কোশ্চেন যেটা দেখো, এখানে লাল আছে, সবুজ আছে, নীল আছে। তো এই তিনটে রং আমরা জানি প্রাথমিক রং। ক্লিয়ার? তো লাল সবুজ নীল বা লাল নীল সবুজ এটা হচ্ছে প্রাথমিক রং। এবার বা কালার, এর সাথে এই তিনটেকে যোগ করলে আমরা কি পাবো? সাদা পাবো। ক্লিয়ার? এইটা আমরা সকলেই জানি যে লাল নীল সবুজ কালারকে মিক্স করলে আমাদের সাদা কালার পাওয়া যায়। ক্লিয়ার? তো চলো নেক্সট কোশ্চেনে, 2 নম্বর কোশ্চেনে চলে এলাম। দেখো এইরকম যখন সাংকেতিক ভাষায় এটাকে যখন এই একটা কোড দিয়ে লিখবে, তো এখানে আমরা কোনো রকম কোনো কিছু করব না। আমাদের প্রতিটা সেটে আমাদের একটাই কর্তব্য বা একটাই হচ্ছে উদ্দেশ্য, যেটা হচ্ছে আমাদের খুব কম টাইমের ভিতরে আমাদের সেটটাকে শেষ করা। ক্লিয়ার? আর তোমরা কি করবে? খাতা নিয়ে বসবে, খাতা নিয়ে বসে ভিডিওগুলোকে পজ করবে, দিয়ে নিজেরা করার চেষ্টা করবে, নিজেরা করে সঙ্গে সঙ্গে তোমরা উত্তর দেখে নেক্সটে চলে যাবে। ক্লিয়ার? আর যারা পারবে না তারা সঙ্গে সঙ্গে সলিউশনটাও দেখে নেবে। তো চলো 2 নম্বর কোশ্চেনটা দেখো, আমরা ফার্স্ট আর লাস্টকে টার্গেট করব। আমাদের এটাই হচ্ছে প্রথমত দেখব। দেখো পি আছে আর এখানে আছে টি। ক্লিয়ার? তো পি আর টি, এবার দেখো পি এর কোড করেছে বি। আমরা এই রকম দেখব না, আমরা জাস্ট দেখো এইটা যখন আমরা ক্লিয়ার করব তখন দেখো আর ই পি আর আই এন টি। দেখো এখানে একটা জিনিস আমরা পুরো পরিষ্কার ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এখানে দেখো আর আছে, এখানে আর আছে, আর এখানে টি আছে। আমাদের প্রথমত দেখব বা শেষ আমাদের যেটা টার্গেট থাকবে সময় কমানোর জন্য, সেটা হচ্ছে প্রথম যে লেটারটা আছে সেটাকে টার্গেট করা আর লাস্টেরটাকে টার্গেট করা। তাহলে আমরা আর কে আগে খুঁজে বার করব। দেখো আর হচ্ছে এখানে আছে, আর হচ্ছে এখানে আছে, তাহলে আর যদি এখানে থাকে এফ হয়ে যাচ্ছে, তাহলে আমরা খুব সহজে এখানে এফ করে দিলাম, এখানে এফ করে দিলাম, কেন এখানেও আর আছে। ক্লিয়ার? এবার টিটাকে আমরা বার করব আরও যাতে শিওর হওয়া যায়। ক্লিয়ার? তো দেখো এখানে টি আছে, তাহলে আমরা লাস্টের যে লেটারটা আছে সেটা আমরা এখানে ইনপুট করে দিলাম। এবার দেখো আমরা উত্তরে চলে যাব। এবার আমরা কোনো রকম কোনো কিছু আর দেখব না, এফ এফ কি। ক্লিয়ার? তাহলে দেখো আমরা এখান থেকে যদি দেখো এফ আছে, এখানেও আছে, এটা তো প্রথমেই ক্যান্সেল হয়ে যাবে, এখানেও এফ আছে, এখানেও এফ আছে। ক্লিয়ার? তাহলে আমাদের এটা 4 নম্বরে কিন্তু এই এফটা 4 নম্বর হবে। দেখো 2 এখানে হচ্ছে, এটা হচ্ছে 4 নম্বরে। ক্লিয়ার? তো এটা কিন্তু হবে না, এখানে ডি আছে, এটা হবে না।
এবার দেখো এখানে 4 নম্বরে এই যে এফ, আর এখানে লাস্টে কে, তাহলে আমরা 100% শিওর হয়ে গেলাম যে ডি উত্তর হবে। ক্লিয়ার? আশা করি তোমাদের টিক্সগুলো ভালো লাগছে, আর যদি তোমরা না বুঝে থাকো তাহলেও তোমরা কমেন্ট করবে। ক্লিয়ার? তো চলো নেক্সট কোশ্চেনে। দেখো একটি পরিবারের গ্রুপে ছবিতে পিতা বসেছিল পুত্রর বাঁ দিকে। এখানে যা বলেছে আমরা তাই লিখবো, পুত্রের বাঁ দিকে। দেখো পুত্রকে যদি এখানে প্লেস করি, পুত্রের বাঁ দিকে পিতা বসেছিল, আমরা এখানে পিতাকে প্লেস করে দিলাম। ক্লিয়ার? এবার ঠাকুরদার ডান দিকে পিতা বসেছে, তার নিচের যে লাইনটা সেটা বলেছে ঠাকুরদা, তো আমরা এখানে ঠাকুরদাকে প্লেস করে দিলাম। ক্লিয়ার? মা বসেছেন কন্যার ডান দিকে কিন্তু ঠাকুরদার বাঁ দিকে, তাহলে আমরা যদি মাকে যদি প্লেস করি এখানে আর কন্যাকে যদি প্লেস করি এখানে, তাহলে দেখো এখানে মিলে যাচ্ছে। মা বসেছিল কন্যার ডান দিকে আর ঠাকুরদার বাঁ দিকে। ক্লিয়ার? তাহলে সিকোয়েন্স কিন্তু এই যে পুরোটা আমরা করে ফেললাম। এবার কি বলেছে, তাহলে ঠিক মাঝখানে কে বসেছিল, দেখো এই দুটো আলাদা হয়ে গেল, এই দুটো আলাদা হয়ে গেল, মধ্যেখানে কে বসেছে, ঠাকুরদা। তাহলে আমাদের খুব সহজে উত্তর হয়ে গেল বি, ঠাকুরদা। ক্লিয়ার? চলো 4। দেখো যখন উপরে 6 থাকবে তখন নিচের সংখ্যা কি হবে, 6 থাকবে। উপরে যদি 6 থাকে নিচেই তাহলে কি হবে। দেখো আমরা যদি বার করার চেষ্টা করি, এই কোশ্চেনগুলো কিন্তু আমি সেই প্রথম দিনের সেট থেকে নিয়ে আসছি, আর এই কোশ্চেন যদি আসে আশা করি তোমরা 100% শিওর করে আসবে। ক্লিয়ার? তো দেখো এখানে কোথায় 6 আছে, এই যে 6 আছে। ক্লিয়ার? 6 আছে, এবার 6-এর সাথে 3 আছে আর 2 আছে। আমরা এবার খোঁজার চেষ্টা করব। দেখো 3 আছে, এখানেও আমরা 3 পাচ্ছি, এই যে 3। ক্লিয়ার? তাহলে আমরা 3 এখানে দিলাম, এখানেও। এবার তাহলে ক্লক ওয়াইজ ঘোরাবো। দেখো 3 2 6। ক্লিয়ার? তাহলে এখানে 2 লিখলাম, এখানে 6 লিখলাম। এবার দেখো 3 এখানেও দিলাম, এরও যদি ক্লক ওয়াইজ ঘুরাই তাহলে 5 আর 1। তাহলে আমাকে কি চেয়েছে, 6-এর বিপরীতে বা 6-এর নিচেই, তাহলে আমাদের 1 উত্তর হয়ে যাবে। এখানে কোনোটাই উত্তর হবে না, এখানে 1 উত্তর হবে। ক্লিয়ার? এখানে 1 উত্তর হবে। আশা করি সকলের কাছে বিষয়টা ক্লিয়ার। 5-এরটা চলে যাব। দেখো এখানে বিবৃতির সিদ্ধান্ত, এই কোশ্চেনগুলো প্রতিটা সেটে আমার আছে। এখানে 2 নম্বর টাইপ বা বিবৃতি সিদ্ধান্ত 2 নম্বর টাইপ এখন চলছে। 1 নম্বর টাইপ অলরেডি আমি শেষ করে দিয়েছি, 2 নম্বর টাইপ অলরেডি চলছে। আর হয়তো দুটো একটা টাইপ তোমাদের শিখিয়ে দেবো, এর ভিতরেই তোমাদের বিবৃতি সিদ্ধান্তের কোশ্চেন অলরেডি পেয়ে যাবে। ক্লিয়ার? আর হয়তো দুটো সম্ভবত টাইপ তোমাদের বলতে হবে, তাহলে তোমরা কোশ্চেন কিন্তু 100% পেয়ে যাবে। 2 থেকে 3টে কোশ্চেন এখান থেকে পেয়ে যাবে তোমরা। ক্লিয়ার? তো দেখো এখানে কি বলেছে, আমাদের বিবৃতির সিদ্ধান্ত এখানে এরকমভাবে দিলে আমাদের প্রথমত বিবৃতিটা ভালোভাবে পড়তে হবে, খুব ভালোভাবে পড়তে হবে। এখানে যা বলেছে আমাদের সেই অনুপাতেই কিন্তু সিদ্ধান্ত যেটা হবে উত্তর সেটাই কিন্তু বার করতে হবে। দেখো এখানে 1 নম্বর বলেছে বেশিরভাগ কবি হচ্ছে ছেলে। বেশিরভাগ কবি হচ্ছে ছেলে, কিছু ছেলে হয় অঙ্কন শিল্পী, কিছু ছেলে হয় অঙ্কন শিল্পী। এবার চলে যাই আমরা সিদ্ধান্ততে। দেখো সিদ্ধান্তে চলে এলাম, কিছু অঙ্কন শিল্পী হয় ছেলে, একদম রাইট কথা বলেছে। কিন্তু এখানে কিন্তু এটা দেখো কিছু অঙ্কন শিল্পী হলো ছেলে, এটা কিন্তু কনফার্ম করছে। এবার দেখো 2-এরটা কি বলছে, কিছু কবি হলো অঙ্কন শিল্পী, এটা কিন্তু বলা যায় না। বেশিরভাগ কবি হচ্ছে ছেলে আর কিছু ছেলে হচ্ছে অঙ্কন শিল্পী, এটা কিন্তু বলা যাচ্ছে না সঠিকভাবে। ক্লিয়ার? তো আমাদের 1-এরটা উত্তর হবে, শুধুমাত্র 1-এরটা, কেবলমাত্র 1 সিদ্ধান্ত অনুসরণ করছে, ডি-এরটা উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? আমরা কিন্তু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। ক্লিয়ার? তাড়াতাড়ি করে যাতে কোশ্চেনগুলো শেষ করা যায়, যে কটা কোশ্চেন আছে, আর তোমাদেরও যাতে টাইম কম লাগে, সেই জন্যই কিন্তু আমরা প্র্যাকটিস আরও তাড়াতাড়ি এগিয়ে করছি। চলো নেক্সট কোশ্চেন 6-এরটা। দেখো এখানে সঠিক বিকল্পটি খুঁজে বের করো বা শ্রেণীটিকে সম্পূর্ণ করুন, এটাই বলেছে এখানে। দেখো এখানে এটা যদি আমরা করার চেষ্টা করি, এখানে দেখো 6 + 6 যদি আমরা করি তাহলে হয় 12। এবার 12 + 9 যদি আমরা করি তাহলে আমাদের কত হয়ে যাবে, 21 হয়ে যাবে। এবার দেখো 21 প্লাস আমরা যদি করি 12 তাহলে 33 হয়ে যাবে। ক্লিয়ার? এবার 33 প্লাস এখানে 12 9 6 এখানে হয়ে যাবে 15। ক্লিয়ার? তাহলে আমাদের 48 উত্তর হয়ে যাবে। দেখো 48 হচ্ছে সি আছে। ক্লিয়ার? তো আমরা উত্তর 6-এর দাগে সি উত্তর করব। ক্লিয়ার? আশা করি সকলের কাছে বিষয়টা ক্লিয়ার। চলো 7-এরটা। দেখো এখানে সঠিক উত্তরটি নির্বাচন করুন। এখানে আমরা এটা দেখে এর যে প্লেস ভ্যালুগুলো সেটাই কিন্তু এখানে বসিয়ে দিয়েছে। এল এর প্লেস ভ্যালু 12 আর এম এর প্লেস ভ্যালু 13। তাহলে
ইউ এর প্লেস ভ্যালু কত সেটা আমাকে আগে বার করতে হবে। দেখো ইউ এর প্লেস ভ্যালু আমরা সকলেই জানি 21, আর ডাব্লুর প্লেস ভ্যালু হচ্ছে 23। তাহলে 21 আর 23, দেখো 21 আর 23 হচ্ছে সি। ক্লিয়ার? তাহলে সি এর দাগের 7 দাগের উত্তর হবে সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেনে চলে এলাম। এখানে এই যে কোড কি হবে, এটার কোড বার করতে বলেছে। তো আমরা কি করব, প্রথমে ফার্স্ট আর লাস্ট, আমি প্রথমেই বলেছি যে ফার্স্ট আর লাস্টটাকে টার্গেট করব। দেখো প্রথমে এখানে কিন্তু সবকটাই উত্তর কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে, তো আমরা যদি প্রথমেরটাই বার করি তাহলে কিন্তু আমাদের উত্তর কিন্তু মিলে যাবে। ক্লিয়ার? তো সি আগে কোথায় আছে দেখো, এই যে আমাদের সি এখানে আছে। তাহলে সি এর কোড কি, দেখো 1 2 3টে, তাহলে 1 2 3টে, এই যে সি এর কোড হচ্ছে সমান সমান। ক্লিয়ার? তাহলে আমরা ডি উত্তর করে বেরিয়ে যাব। ক্লিয়ার? আমরা কিন্তু আর কোনো কিছু দেখবো না, এইগুলোতেই কিন্তু তোমাদের টাইম কমাবে। আর ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই ভালো করে জানিও, আর তোমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক একটা করো। ক্লিয়ার? তো চলো নেক্সট কোশ্চেনে, 9টা। একজন ভদ্রলোক একজন মহিলাকে বললেন। ক্লিয়ার? একজন ভদ্রলোক একজন মহিলাকে বললেন, আপনার মায়ের স্বামীর বোন। ক্লিয়ার? স্বামীর বোন আমার পিসি, বাবার দিদি। এই মহিলা, ক্লিয়ার, বাবার দিদি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমার পিসি হয়ে যাচ্ছে। এবার ভদ্র মহিলা ভদ্র লোকটির সাথে কিভাবে সম্পর্ক, এই যে ক্লিয়ার, তাহলে হয়ে যাবে বোন, হয়ে যাবে বোন, এখানে বোন উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি সকলেই পারছো এগুলো। চলো 10-এর, দেখো এটাকে যদি লেখা হয় এটা দিয়ে, আর মাদারকে তাহলে কি দিয়ে লেখা হবে। ক্লিয়ার? ও পি কিউ, দেখো ও পি কিউ, ও থেকে কিউতে নিয়ে গেছে, আর আর থেকে এস টি 2, তাহলে এম থেকে এন ও এখানে নিয়ে গেলাম, আর আর এস টি। ক্লিয়ার? তাহলে আমরা ফার্স্ট আর লাস্টকে আমরা বার করে নিলাম টার্গেট দিয়ে, বা ফার্স্ট আর লাস্ট দিয়ে আমরা বার করে নিলাম। এবার আমরা উত্তরে চলে যাব ও আর টি দিয়ে। দেখো প্রথমে এখানে ও, এখানে কিউ আছে, এটাকে আমরা এখনই কেটে দেবো। ক্লিয়ার? এবার ও আর টি কটা আছে, দেখো এখানে লাস্টে হচ্ছে ইউ আছে, এটাকেও আমরা কেটে দেবো, তাহলে আমাদের দুটো থাকলো। ক্লিয়ার? এবার কোনটা কোনটা মিল আছে সেটা আমাদের দেখতে হবে। দেখো ও কিউ দুটোই মিল আছে, ও কিউ দুটোই মিল আছে। এবার দেখো 3 নম্বরটা যদি আমরা টার্গেট করি, 3 নম্বর লেটারটাকে, তাহলে কিন্তু আমাদের উত্তর কিন্তু বেরিয়ে চলে আসছে। ক্লিয়ার? তাহলে আমাদের 3 নম্বর লেটারটা কি আছে সেটা আমাদের দেখতে হবে, টি। ক্লিয়ার? এখানে আছে টি, আর এখানে আছে সি। সিটাকে এখানেও করেছে 2 প্লাস করেছে, তাহলে আমরা যদি 2 প্লাস করি তাহলে আমাদের কত হবে, এখানে হয়ে যাবে ভি। ক্লিয়ার? তাহলে আমাদের 10-এর দাগের অপশানের এ দাগের উত্তরটা কিন্তু এ সঠিক হচ্ছে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। আর যারা প্রথম থেকে ক্লাসগুলো করছো, প্রথম সেট থেকে, তারা কিন্তু অলরেডি এই সকলগুলো কিন্তু তোমরা মাথায় করে নিচ্ছ, এগুলো কিন্তু করার কোনো রকম দরকার পড়ছে না। ক্লিয়ার? চলো 11 দাগের কোশ্চেন। নিচে দেওয়া সিরিজটি একটি ট্রাম নেই, মানে এই প্রশ্নবোধক চিহ্নতে কি হবে সেটাই তোমাদের বসাতে বলেছে। দেখো বি সি ডি ই এখানে 3 দিয়েছে, ই এফ জি এইচ এখানেও 3 দিয়েছে, আই জে কে এখানে কে হবে। ক্লিয়ার? তো কে দিয়ে আমাদের একটাই উত্তর আছে, আমরা জাস্ট এটাকে করে দেবো সি। 11 দাগের সি উত্তর হয়ে গেল। চলো তাহলে নেক্সট কোশ্চেন 12টা। এবার কি বলেছে, ব্যতিক্রমটি চিহ্নিত করুন। রিওয়ার্ড, পানিশমেন্ট, অবজেক্ট, পারমিট, আর সার্ভ, ব্ল্যান্ড, কোল্ড, কোল্ড, এগুলো কিন্তু সব বিপরীত শব্দার্থ। ক্লিয়ার? এগুলো কিন্তু একে অপরের বিপরীত শব্দার্থ। ক্লিয়ার? শুধুমাত্র এইটাই কিন্তু বিপরীত শব্দার্থ না। আশা করি তোমরা এই বিষয়গুলো পড়ছো, এই বিষয়গুলো নিজেরা পড়ে রাখবে, তাহলেই তোমাদের হয়ে যাবে বিপরীত শব্দার্থ এগুলো। ক্লিয়ার? চলো 13 দাগের কোশ্চেন। ইংরেজি বর্ণমালার বাঁ দিক থেকে 12তম বর্ণের ডান দিকের 8তম বর্ণ কোনটা হবে? তাহলে আমরা খুব সহজে করে দেবো 12 + 8 হচ্ছে 20, তাই তো? তাহলে যদি 20 হয়, 20-র যে আমাদের লেটারটা আছে সেটা আমরা খুব সহজে বলে দিতে পারবো টি। ক্লিয়ার? তাহলে আমাদের ডি উত্তর হয়ে যাবে টি। ক্লিয়ার? চলো 14 দাগের কোশ্চেন। বর্ণমালার, ইংরেজি বর্ণমালার অক্ষরগুলি বিপরীতভাবে সাজালে 14 নম্বর অক্ষরটি হলো কি? 14 নম্বর অক্ষরটি যদি বিপরীত ক্রমে সাজাও বা বিপরীত দিক থেকে আসো, 14 নম্বর অক্ষরটি হবে এম। ক্লিয়ার? এম হয়ে যাবে কিন্তু উত্তর, এখানে কিন্তু কোনোটিই নয় হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন 15টা। নিচের দেওয়া কোন শব্দটি, অপশানটি দেওয়া
এখানে কোনো রকম কোনো কিছু দেখতে হবে না, এখানে কি বলেছে অক্ষরগুলির দ্বারা গঠিত হবে না বা নয়, ক্লিয়ার, নয় চেয়েছে। এবার তাহলে আমরা কি করব, নয় দেখো এটা গঠন করা যাচ্ছে, এটাও গঠন করা যাচ্ছে, এটাও গঠন করা যাচ্ছে, ই একমাত্র এখানে নেই, কিন্তু এইটার ভিতরে ই নেই, ক্লিয়ার, তাহলে আমাদের এটা উত্তর হয়ে যাবে ডি। চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে যা বলেছে আমরা জাস্ট পুট করে নিই। মাইনাস মানে এখানে মাইনাস মানে আমাদের গুণ, প্লাস মানে আমাদের ভাগ, আর গুণ মানে বলেছে যোগ, আর এখানে যোগ হবে না, এটা জাস্ট ভাগ হবে, ভাগ মাইনাসের সাথে পুট করতে বলেছে। 8 প্লাস মানে হচ্ছে ভাগ 64, এবার কি বলেছে ভাগ চিহ্ন আছে -7, গুণ চিহ্ন আছে, আমার হয়ে যাবে +3, ক্লিয়ার। তাহলে 8 8 64, ক্লিয়ার। আর এখানে দেখো তাহলে এখানে যদি করে দিই আমরা প্লেস ভ্যালুগুলো করে দিই, তাহলে এখানে 8 9 10 11, 11 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে আমাদের 4 উত্তর হয়ে যাবে, ক্লিয়ার। তাহলে 4 উত্তর হয়ে গেল, এর দাগের উত্তর এখানে দেওয়া নেই কিছু, তো আমরা 4 বসিয়ে দিলাম, ক্লিয়ার। আশা করি সকলের কাছে বিষয়টা ক্লিয়ার। 16টা হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন 17টা। এখানেও বলেছে কোনো সাংকেতিক ভাষায় এটাকে যদি লেখা হয় 5, এটাকে যদি লেখা হয় 7। দেখো এখানে পুরো ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি, এখানে যদি আমরা REASON এটার প্লেস ভ্যালু দিয়ে যদি আমরা যোগ করি তাহলে 5 আনা কি সম্ভব? কোনো মতে সম্ভব না, ক্লিয়ার। তো এটাকে দেখো কি করে করবে, REASON এটা, তাহলে 1 2 3 4 5 6, এখানে 6টা লেটার আছে, তাহলে আমরা যদি 1 মাইনাস করে দিই তাহলে আমাদের 5 হয়ে যাবে। তাহলে LIEVED এটা তাহলে কটা লিটার আছে, 1 2 3 4 5 6, 6টা। আর এই দেখো দুটো সামনে আছে, এখানে হচ্ছে বি আর এখানে হয়ে যাবে ই, ক্লিয়ার। তাহলে 6টা আর দুটো 8টা, 8টা থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 7টা। দেখো 7টা কিন্তু এখানে আছে। এরপর তাহলে গভর্নমেন্টকে আমরা কতগুলো লেটার আছে সেটাই আমরা গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10, ক্লিয়ার। তাহলে 10টা লেটার আছে, আমরা 1 মাইনাস করে দেবো, হয়ে যাবে 9, 9 উত্তর হয়ে যাবে। চলো 17টা উত্তর হয়ে যাবে বি, ক্লিয়ার। 18 দাগের চলে এলাম। 18 দাগের কোশ্চেনটা দেখো, আমি এই সেটের যে কটা কোশ্চেন রেখেছি কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারের, কোনো না কোনো, সেটা বলাটা ভুল, ডাব্লিউবিপিরই, কোনোটা এসআই, কোনোটা কনস্টেবল, ক্লিয়ার। এইগুলোরই কিন্তু কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এইগুলোই কিন্তু কিছু মডারেট, কিছু হচ্ছে তোমাদের সহজ, এই রকমই কিন্তু পরীক্ষায় আসবে, ক্লিয়ার। তো এইগুলো নেওয়া, এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো, আমি বারবার বলছি, তোমাদের কাজে লাগবে, ক্লিয়ার। তো দেখো ABCDE 5টি বই একটি টেবিলে সাজানো আছে, যদি ই এর নিচেই, ডি এর উপরে এবং বি এর নিচেই এবং ই এর উপরে থাকে, তাহলে কোন বইটি টেবিলকে স্পর্শ করে আছে? এখানে ছোট্ট একটা ট্রিক্স দিয়ে দিয়েছে কোন বইটি টেবিলকে স্পর্শ করা আছে, ক্লিয়ার। তো আমরা যদি এটা টেবিল এঁকে নিই, এটা যদি আমরা টেবিল এঁকে নিই তাহলে টেবিলকে স্পর্শ করা মানে কি, এই দেখো সব থেকে নিচের বইটা কোনটা আছে সেটাই আমাদের বার করতে বলেছে। এরকম করে উপরে থাক হবে এরকম, তাহলে আমাদের এখানে কিন্তু বলতেই পারতো যে টেবিলটার নিচেই কোন বইটা আছে, কিন্তু এখানে বইটা স্পর্শ করা আছে মানে নিচেই কোন বইটা আছে, ক্লিয়ার। তো এবার আমরা বার করার চেষ্টা করব। দেখো আমরা জাস্ট এখানে প্রথম থেকে আমরা যদি ই এর নিচেই থাকে, আমরা জাস্ট এখান থেকে বার করি, এই সিডি, এখানেও সিডি আছে। দেখো লিঙ্ক একটা খুঁজতে হবে, লিঙ্ক খুঁজে করলে আরও তাড়াতাড়ি পেয়ে যাবে। এখানে যেমন সিডি আছে, তাহলে এখানেও সিই আছে, তাহলে আমরা সিডিকে নিয়েই আগে করি। দেখো ডি এর উপরে আছে সি, ক্লিয়ার, ডি এর উপরে আছে সি, ক্লিয়ার, বসিয়ে দিলাম। আবার কি দেখো ই এর উপরে আছে ডি, ই এর উপরে আছে ডি, ক্লিয়ার, আমরা বসিয়ে নিলাম, হয়ে গেল, দুটো সিকোয়েন্স আমরা কিন্তু মিলিয়ে নিলাম। এরপর কি বলেছে দেখো, এবার বি আর এর ভিতরে চলে যাব, এর নিচেই বি, তাহলে এর নিচেই হচ্ছে বি, ক্লিয়ার। এরপর কি বলেছে দেখো উপরেরটায়, ই এর নিচেই হচ্ছে এ, তাহলে আমরা সিকোয়েন্সটা আমাদের ঠিক আছে নাকি এটা যদি আমরা দেখার চেষ্টা করি, দেখো প্রথমে যেটা বলেছে ই এর নিচেই আছে এ, ই এর নিচেই আছে এ, আমাদের কিন্তু এই যে ক্লিয়ার, ই এর নিচেই আছে এ। এবার কি বলেছে কোন বইটি টেবিলকে স্পর্শ করে আছে, এই যে বই টেবিলকে স্পর্শ করে আছে, এই যে, ক্লিয়ার। আমি প্রথমেই বলে দিয়েছিলাম বি, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের ডি, ক্লিয়ার। 18টা উত্তর হয়ে যাবে বি।
এই কোশ্চেনটা কেমন লাগলো সেটা তোমরা জানিও। আমি বললাম না প্রতিটা কোশ্চেন হচ্ছে ডাব্লিউপিডি আসা। আজকের কোশ্চেনগুলো খুব সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। চলো 19-এর দাগের কোশ্চেন দেখো। 19-এর দাগের কোশ্চেন এটা দেখে তোমরা আশা করি সকলেই বুঝতে পারছো। ভুল সংখ্যাটি চিহ্নিত করুন। দেখো এটা হচ্ছে 8-এর স্কোয়ার, এটা হচ্ছে 10-এর স্কোয়ার, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 13 আর এটা হচ্ছে 14। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 80। ক্লিয়ার? চলো ডি এরটা উত্তর হয়ে যাবে। এরপরে চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন 20। দেখো টেনিস, এখানে বলেছে টেনিস খেলার সাথে সম্পর্ক, নৃত্য তাহলে কি হবে? ক্লিয়ার? টেনিস হচ্ছে খেলার সাথে সম্পর্ক, নৃত্য তাহলে কি হবে? নৃত্য হচ্ছে এখানে শিল্প। ক্লিয়ার? শিল্প। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন 21-এরটা। এখানে কি বলেছে নিচের শ্রেণীতে পরবর্তী সংখ্যাটি কি হবে তা নির্বাচন করুন। তাহলে 2 × 3 যদি করা হয় 6, আমরা কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি। এবার 3 × 6, 3 × 6 18। এবার দেখো 6 × 18 যদি করা হয় তাহলে আমাদের কত হবে? 108। তাহলে এইরকমভাবেই যদি 108কে যদি এটাকে দিয়ে গুণ করা হয় তাহলে আমাদের কত উত্তর হবে? 20। এটাকে যদি গুণ করা হয় 9952। ক্লিয়ার? তো আমাদের উত্তর হয়ে যাবে এ। ক্লিয়ার? তোমরা দেখে নিও এটা করে। চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগোই। দেখো একটি নির্দিষ্ট কোড আবার বলেছে, তো আমরা এই ক্ষেত্রে কোনো কিছু দেখব না, জাস্ট ফার্স্ট আর লাস্টকে টার্গেট করব। এ আর হচ্ছে আমাদের এন। ক্লিয়ার? এ সমান বলেছে এখানে বি আর এন সমান বলেছে আর। ক্লিয়ার? তাহলে এস এখানে আছে আর ই এখানে আছে। তাহলে এর পর গেছে বি একটা, এস এখানে টি হবে। তাহলে আমাদের দেখো টি দিয়ে উত্তর 1, 2, 3টে, এ বি সিতে আছে, আমাদের ডিটা ক্যান্সেল হয়ে গেল এখনই। ক্লিয়ার? এরপর আমরা কি করব? দেখো লাস্টেরটা আমরা টার্গেট করব। এন থেকে যদি আমরা আরে আসার চেষ্টা করি তাহলে আমাদের কিন্তু 4 হচ্ছে, এন ওপি কিউ আর 4 হচ্ছে। তাহলে ই থেকে যদি আমরা 4-এ যাওয়ার চেষ্টা করি, এফ জি এইচ আই। ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু আই হয়ে যাবে উত্তর। এইটা কিন্তু আমাদের অপশানের সি, 22-এর দাগের অপশান উত্তরের হলো সি। ক্লিয়ার? আমরা কিন্তু ফার্স্ট আর লাস্টকে টার্গেট করেই কিন্তু উত্তর বার করে ফেললাম। এইরকমই ছোটো ছোটো টিক্স কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে পরীক্ষায়। ক্লিয়ার? এবার চলে এলাম আমরা 23-এর দাগের কোশ্চেন। দেখো 23-এর দাগের কোশ্চেন এখানে যেটা বলেছে, এখানে সি সি দিয়েছে, এটার সাথে যদি এটা রিলেটেড হয়, এটার সাথে কোনটা রিলেটেড হবে সেটাই তোমাদের বার করতে বলেছে। তাহলে সি থেকে যদি আমরা জিতে যাওয়ার চেষ্টা করি আর সি থেকে যদি আমরা ডিতে যাওয়ার চেষ্টা করি তাহলে 1, আর সি থেকে যদি জিতে যাওয়ার চেষ্টা করি 4। ক্লিয়ার? তাহলে এল থেকে যদি আমরা 4টে আরও বাড়িয়ে দিই বা 4+ করে দিই, এল থেকে যদি আমরা যাই তাহলে আমাদের পি হচ্ছে, আর ই থেকে যদি আমরা 1 বাড়াই তাহলে আমাদের এফ হচ্ছে। তাহলে পি এফ কোথায় আছে? দেখো এ অপশানে আছে। ক্লিয়ার? আমাদের এ অপশান উত্তর হয়ে গেল। এবার চলে যাবো আমরা 24-এরটা। দেখো 24-এরটা এইটা তোমাদের থাকবে হোমওয়ার্ক। এটা ছোট্ট একটু টিক্স লাগালেই কিন্তু তোমাদের উত্তর বেরিয়ে চলে আসবে, আর এইগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা উত্তর বলবে। আর কালকে এই কোশ্চেনটা আমার সেটের প্রথম কোশ্চেন থাকবে। ক্লিয়ার? তো চলো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, স্ক্রিনশট নিয়ে আমাকে পুরো সম্পূর্ণটা আমাকে কমেন্ট করবে কোনটা উত্তর হবে। চলো এরপরে নেক্সট কোশ্চেন যেটা আছে এটাও তোমাদের হোমওয়ার্ক। এই দুটো কোশ্চেন আমার কালকে যে সেট হবে সেই সেটে তোমরা প্রথমেই দেখতে পাবে এই দুটো কোশ্চেন। এইটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। যারা যারা পারবে তারা তারা অবশ্যই করবে, আর যারা যারা পারবে না তাদের জন্য কালকের সেটে তোমরা একবার দেখে নিও। এই কোশ্চেনগুলো কিন্তু ভিভিআই কোশ্চেন, এইরকমই কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পাবে। না বেশি সহজ আবার না বেশি কঠিন, এই রকম মাঝামাঝিতেই তোমাদের কোশ্চেন দেবে, আর একটু লজিক্যালি কোশ্চেন হবে। ক্লিয়ার? এই কোশ্চেনগুলো করার চেষ্টা করবে, আর করা হয়ে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওগুলো কেমন লাগছে, ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের রেসপন্স ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। আর কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা জানাতে পারো। ক্লিয়ার? দেখো আর একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, যেটা আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপ বা ফ্রি স্টাডি গ্রুপ যেটা বলতে পারো, এটা আমাদের SMS Academy 30 অফিসিয়াল। তোমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকেও তোমরা জয়েন্ট হতে পারো, কিংবা তোমরা টেলিগ্রামে গিয়ে এখানে গিয়ে সার্চ করে নেবে SMS Academy 30 অফিসিয়াল, তাহলেও তোমরা জয়েন্ট হতে পারবে। এখানে WP KP সব রকম পরীক্ষার নোটিশ, সিলেবাস আর যা যা আছে তোমাদের সব কিছু ফ্রিতে প্রোভাইড করা হবে। ক্লিয়ার? তো অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে থাকো, আর কোনো রকম যাতে ক্লাস না মিস হয়। ক্লিয়ার? তো আজকের ভিডিওটা বা আজকের ক্লাসটা এটুকুই। দেখা হচ্ছে নেক্সট একটা ভালো একটা সেট নিয়ে, কোশ্চেন সেট নিয়ে। ক্লিয়ার?